হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা ইএসআইয়ের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা স্টাফ নার্স গ্রেড 2 বলো বা সিএইচওর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। বিশেষ করে ইএসআইয়ের ইন্টারভিউ তো চলেই এসেছে, 31 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে, তোমাদের জন্য হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইএসআই এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে নানান রকম ওয়ার্ড রিলেটেড ডিসকাসের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো। তো আমি জেনারেল ওয়ার্ড, ওটি ওয়ার্ড এগুলো নিয়ে ডিসকাস করেছি। এছাড়াও আমি তোমাদের ভিডিওগুলোর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। লেবার ওয়ার্ড বলো বা ইমার্জেন্সি ওয়ার্ড, ঠিক আছে, নানা রকম ওয়ার্ড নিয়ে আগে ডিসকাস করেছি, সেগুলোর লিংক দেওয়া রয়েছে। আর এছাড়াও আমি যতটা সম্ভব তোমাদের চেষ্টা করছি তোমরা যে যে টপিকগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো আমি সেইগুলো নিয়ে ডিসকাস করার। তো যাই হোক, আজকে আমি পেডিয়াট্রিক ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করছো তাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। বা এসএনসিইউ, এনআইসিইউ যারা ডিউটি করছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো দেখো, প্রথমেই আমি বলে রাখি, পেডিয়াট্রিক তোমরা যে বইটা পড়েছো তোমাদের সেখানে জিজ্ঞেস করতে পারে যে পেডিয়াট্রিক বলতে তুমি কি বোঝো, চাইল্ড হেলথ বলতে কি বোঝো। আর ইন্টারভিউতে তোমাদের কীরকমভাবে ইন্টারভিউ নেওয়া হবে সেগুলো আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। ইন্টারভিউ রুমে এন্টার করার পর কিন্তু তোমাকে ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করবেন ওনারা। আবারও একবার বলে দিচ্ছি তোমাদেরকে, ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করার পর তোমাকে বলবেন যে তোমার জব এক্সপিরিয়েন্স আছে কি না। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি বলবে, যদি এক্সপিরিয়েন্স না থাকে তো এটাও অনেকে কমেন্ট করেছো যে যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তাদের কীরকম কোয়েশ্চেন করা হতে পারে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে শুধুমাত্র যারা পেডিয়াট্রিক ওয়ার্ড বা এসএনসিইউ, এনআইসিইউতে ডিউটি করছো তাদের জন্য এই ভিডিওটা রইল। তো তোমরা যখন বললে যে তোমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করছো বা এসএনসিইউতে ডিউটি করছো, তখন কিন্তু তোমাকে চাইল্ড হেলথ বলতে কি বোঝো এরকম টাইপের কোয়েশ্চেন করবেন। এসএনসিইউর ফুল ফর্ম কি, এনআইসিইউর ফুল ফর্ম কি, কোন কোন বাচ্চাদের এনআইসিইউতে রাখা হয়, তাদের কি ডায়াগনোসিস থাকে, এসএনসিইউতে কোন কোন বাচ্চাদের রাখা হয় তাদের কি ডায়াগনোসিস থাকে, ঠিক আছে। আর এরকম পেডিয়াট্রিক ওয়ার্ডে তোমরা কোন কোন ডিজিজ দেখেছো, কোন কোন ডায়াগনোসিস করা হয় সেই সমস্ত বাচ্চাদের, ঠিক আছে, কত বছরের বাচ্চা থাকে, এইরকম টাইপের ছোট ছোট কোয়েশ্চেন ওনারা করবেন। আর তারপর তোমরা ভাইটালসগুলো একটু দেখে রাখবে। হেলদি নিউবর্ন ইনফ্যান্টসের নর্মাল হার্ট রেট কত, নর্মাল পালস কত, নর্মাল রেসপিরেশন কত, এগুলো একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে। তারপর ইনফ্যান্টের যে নিউবর্নের যে রিফ্লেক্সগুলো রয়েছে সেই রিফ্লেক্সগুলো আমি অলরেডি ডিসকাস করেছি আগের ভিডিওগুলোতে। সেই রিফ্লেক্সগুলো তোমরা একটু দেখে রাখবে, মেইনলি যারা এনআইসিইউ, এসএনসিইউতে ডিউটি করছো তাদের বলে রাখছি। আর পেডিয়াট্রিক ওয়ার্ডে তোমাদের জিজ্ঞেস করতে পারেন চাইল্ড হেলথ প্রবলেমস কি, ঠিক আছে। দেখো, আমি নোট করে রেখেছি তোমাদের সাজেশন বলতে পারো তোমরা। তারপর দেখো, কোয়ালিটি অফ পেডিয়াট্রিক নার্স, তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে পেডিয়াট্রিক নার্স হিসাবে তোমার কি রেসপন্সিবিলিটি বা কি কি কোয়ালিটি থাকা উচিত একজন পেডিয়াট্রিক নার্সের, এইরকম টাইপের কোয়েশ্চেন করবেন ওনারা, ঠিক আছে। রোল অফ পেডিয়াট্রিক নার্স 6 নম্বরে দেখো লিখে রেখেছি আইসিডিএস। তো আইসিডিএস এর ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আইসিডিএস এর কি কি আইসিডিএস যে স্কিমটা সেটা কি কি সুবিধা রয়েছে, কোন কোন কারা কারা এটা সুবিধা, ধরো বাচ্চারা সুবিধাটা পাচ্ছে আর মারাও পাচ্ছে, তো সেইটা তোমাকে জিজ্ঞেস করতে পারে আইসিডিএস স্কিম, আইসিডিএস বলতে কি বোঝো,
কারা কারা এটা নিতে পারছে, সুবিধা কী, ঠিক আছে, নানা রকম যেগুলো রয়েছে কোয়েশ্চেন। তারপর হচ্ছে দেখো ইমিউনাইজেশন, বাচ্চাদের যে ইমিউনাইজেশন সেগুলো মানে তোমাকে টোটালি ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে দেখে রাখতে হবে। ইমিউনাইজেশন শিডিউল থেকে তোমাকে যেখান থেকে ওনারা কোয়েশ্চেন করতে পারেন, ধরো কোনো একটা কোয়েশ্চেনে মানে তোমাদের বললেন ওনারা যে 9 বছরের একটা বাচ্চা এসেছে, তো তখন তুমি 9 বছরের বাচ্চাকে কোন কোন ভ্যাকসিন দেবে, 9 বছরের বাচ্চাটা কোন কোন ভ্যাকসিন পাবে, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। পুরো যে তোমাকে ইমিউনাইজেশন শিডিউলটা বলতে বলবে সেরকমটা না, কোনো একটা সাল ধরে বা কোনো একটা মান্থ ধরে, বছর ধরে, 2.5 মাসের একটা বেবি এসেছে, এরকম টাইপের কোয়েশ্চেন, তো তাকে তুমি কী কী ভ্যাকসিন দেবে। তো সেই কারণে তোমাকে কিন্তু পুরো ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে জেনে রাখতে হবে, যাতে যেখান থেকে কোয়েশ্চেন ওনারা করবেন সেখান থেকে তুমি যাতে অ্যান্সার করতে পারো, ঠিক আছে। তারপর ধরো আরেকটা কোয়েশ্চেন করতে পারি যে যারা মেনলি এসএনসিইউ এনআইসিইউতে ডিউটি করছো বা হচ্ছে যারা মানে ডেলিভারি রুমে লেবার রুমে আছো, তাদেরও কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারেন যে ইঞ্জেকশন ভিটামিন কে যেটা দেওয়া হয় সেটা কত ml দেওয়া হয়। তারপর জিজ্ঞেস করতে পারেন যে এনআইসিইউতে তোমার যদি বেবি থাকে 1500-র নিচে, ঠিক আছে, মানে 2.5 কেজির নিচে বা 1500 গ্রামের কোনো যদি বেবি থাকে, তাহলে তুমি তাকে ইঞ্জেকশন ভিটকে দেবে বার্থ ডোজ, নাকি দিলে তুমি কত ডোজ দেবে, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। একটু ঘুরিয়ে করলেও তোমরা কিন্তু মাথা ঠান্ডা করে বলার চেষ্টা করবে। তাই তোমরা ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে পড়বে। তারপর হচ্ছে ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিংটা পুরোটা দেখে রাখবে, তোমরা কিভাবে ব্রেস্ট ফিডিং দিতে হয়, কতক্ষণ ধরে দিতে হয়, এগুলো আমি আগে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে কিন্তু তোমাদের ডিসকাস করেছি। আফটার বার্থ কখন ব্রেস্ট ফিডিং করাতে হবে, ঠিক আছে। এটার সাথে আরেকটা কোয়েশ্চেন চলে আসে কেএমসির প্রসিডিওরটা পুরোটা তোমরা দেখে রাখবে, কেএমসি থেকে কোয়েশ্চেন ওনারা করবেন। হেলদি নিউবর্ন ইনফ্যান্ট বলতে তুমি কি বোঝো, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে, টার্ম বেবির ডেফিনেশন বলো, প্রিটার্ম বেবির ডেফিনেশন বলো, এইগুলো থেকে ছোট ছোট কোয়েশ্চেন ওনারা করবেন। বার্থ অ্যাসপিক্সিয়া বলতে কি বোঝো, হেলদি নিউবর্ন ইনফ্যান্টসের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি, ঠিক আছে। তারপর হচ্ছে হাইপোথার্মিয়া বলতে কি বোঝো, হাইপোথার্মিয়া কিভাবে প্রিভেন্ট করবে, প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, ঠিক আছে, ওরাল থ্রাশ। এছাড়াও যে পিডিয়াট্রিক বলো বা হচ্ছে এনআইসিইউর বেবি যা যা ডায়াগনোসিস থাকে, সেই ডায়াগনোসিসগুলো সম্পর্কে একটু তোমরা জেনে রাখবে। এর সাথে সাথে হচ্ছে তাদের নার্সিং ম্যানেজমেন্ট, নার্সেস রেসপন্সিবিলিটি কী রয়েছে, ঠিক আছে। তারপর দেখো নিওনেটাল সেপসিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, এগুলো সম্পর্কে জেনে রাখবে, কি কি করতে হয় ফিজিওলজিক্যাল জন্ডিস হলে, ঠিক আছে, কি কি নার্সিং ম্যানেজমেন্ট রয়েছে এদের এই ডিজিজগুলোর প্রতি। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, যদি রেসপিরেটরি ডিজিজ মানে যা যা ডিজিজগুলো রয়েছে সেগুলো তোমরা জেনে রাখবে, তার সাথে নার্সিং ম্যানেজমেন্টগুলো জানবে। তারপর দেখো প্রিটার্ম ইনফ্যান্টস, টার্ম ইনফ্যান্টস, তাদের ক্যারেক্টারিস্টিক, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা ভালো করে জেনে রাখবে। কোনো একটা বেবির ধরো ওয়েট বলা রয়েছে যে 2.5 মাসের বেবির এত ওজন, তো তার 1 বছরে কত কেজি হতে পারে, এইরকম টাইপের কোয়েশ্চেন, মানে ওয়েটের যে একটা মানে কি বলবো, তোমাদের একটা সূত্র রয়েছে দেখবে যে এত বছরে ডবল হয় 1 বছরে, ঠিক আছে, ওই সূত্রটা তোমরা একটু ভালো করে জেনে রাখবে, ঠিক আছে, কেননা ওইটা থেকে কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। তাই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে এবং ওয়েটের যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, ওখান থেকে কোয়েশ্চেন করা হবেই হবে। আর যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে রাখবে, ডেভেলপমেন্টাল মাইলস্টোন, ঠিক আছে। ওয়েটের যে ক্যালকুলেশনটা বললাম সেটা দেখে রাখবে, ডেভেলপমেন্টাল মাইলস্টোন দেখে রাখবে এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে। বিহেভিয়ারাল প্রবলেমস অফ চাইল্ডহুড, তারপর হচ্ছে নিউট্রিশন প্রবলেম মানে পিইএম যেটা, সেটা দেখে রাখবে, ঠিক আছে। কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজগুলো বাচ্চাদের কোন কোনগুলো হয়ে থাকে সেইগুলো একটু দেখে রাখবে, তাদের ম্যানেজমেন্ট দেখে রাখবে, ঠিক আছে। রেসপিরেটরি ডিজিজগুলো, তারপর অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ঠিক আছে, এজিএন, তারপর হচ্ছে হার্টের যে ডিজিজগুলো বাচ্চাদের হয়ে থাকে সেইগুলো একটু তোমরা দেখে রাখবে, সেগুলোর নার্সিং ম্যানেজমেন্ট দেখে রাখবে। পুরোটা তো কভার করা যাচ্ছে না, ধরো পুরোটা কভার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, মানে এই কোয়েশ্চেনগুলোর সাথে সাথে যদি অ্যান্সারগুলো বলা হয় তাহলে ভিডিওটা অনেকটাই
হেলদি হবে, তোমাদেরও শুনতে বোরিং লাগবে। তোমরা এই কোয়েশ্চেনগুলো আগের থেকে যারা প্রিপারেশান নিয়েছো তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখলেই অ্যান্সারগুলো বুঝতে পারবে। সেগুলো নার্সিং ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এইরকম ডিজিজগুলো বাচ্চাদের যেগুলো হয়ে থাকে, যেগুলো তোমরা ডায়াগনোসিস পেয়ে থাকো পেডিয়াট্রিক ওয়ার্ডে যা মেনলি যারা ডিউটি করছো, সেই ডায়াগনোসিসগুলো দেখবে আর তার ম্যানেজমেন্ট দেখবে। আর হচ্ছে বাচ্চাদের ইনফ্যান্টসের যে গুলো রয়েছে, কত এজ থেকে আমরা তাকে নিওনেট বলবো, কত এজ আমরা প্রি স্কুল বলবো, এইটা জেনে রাখবে। আর হচ্ছে নর্মাল ভাইটালসগুলো, মানে নর্মাল টেম্পারেচার, নর্মাল পালস, নর্মাল হার্ট রেট, নর্মাল রেসপিরেশন, এগুলো একটু জেনে রাখবে। তো আজকের সেশনে এই পর্যন্তই। আমি তোমাদের পেডিয়াট্রিক ওয়ার্ড নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে যারা নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে তাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে ইন্টারভিউতে, সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা তোমরা আরও কোন কোন ওয়ার্ডের ওপর ভিডিও চাইছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।